হ্যালো রাধে শ্যাম, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকালে মা এখন ডাকতেছে আমাকে জোরে জোরে, জানি না কেন। আমাদের জন্য কিবা খাবার রেডি রাখছে, চলো দেখি। এটা কি দুধাম? কাজের মতন পড়ে আছে, ঠিক আছে। মারও ইচ্ছা করতেছে না, আর আজকে তো কাজের মাসিও আসবে না। আর আমার আমার কাজ কি, আমার আমার গোপালকে পুজো দেওয়া হয়ে গেছে, বাস। আমার আর আজকে ওই তো ওইভাবেই পড়ে থাকবে না, মানে একটু করে নেবো এখন তাড়াতাড়ি। খালি বিছানাটাই উঠতে হবে, ওঠা নিবো। কিন্তু মার বাসন মাজা আছে, ভাল লাগতেছে দেখে আজকে। এই যে বাসনগুলো পড়ে আছে না, যাও যাও, মোবাইল ঘটাইতেছে, কাজ করো। এই আর এই ঘর হয়ে গেছে পরিষ্কার, আর আমি এখন এই জায়গায় খাইতে বসছি। রান্নাঘরে প্রচণ্ড গরম, ওই জায়গায় বসে আর খাওয়া যাবে না। এদিকে ফ্যান চালায় নিছি, গোপাল ওই জায়গায় সেবা পাচ্ছে, আর আমি এখন এই জায়গায় পাবো। চলো। তো এখানে মাও কাঁধা করে কাজগুলো করে ফেলছে, বাসন মেজে ফেলছে সম্পূর্ণ। আর এদিকে আমারও ঘর পরিষ্কার হয়ে গেছে। এখন আমার এক দুইটা ভিডিও বানাইতে হবে, সেটার জন্য এই গরমে আমার সত্যি বলি রেডি হওয়ার একটুকু ইচ্ছা নাই, কিন্তু উপায়ও নাই, তোমাদেরকে হইতেই হবে রেডি। তো এখানে আমি রেডি হয়ে গেছি, এখন খালি সন্ধ্যাটা লাগাবো। লাগে আমি ফটোফট যাবো বাজার, কালকে আরেকটা শ্যুট আছে, তো ওটার জন্য কিছু ফুল লাগবে, ফুল আনতে লাগে। আর মা বললো পনির আনতে, রাতেবেলায় পনির আনবে, তো ওটার জন্য ফটাফট এখন যাবো আর আসবো। তো আমরা গেলাম বেড়ায়া, চলো বাজার। আমাদের মার্কেটিং করা হয়ে গেছে, আর আমরা চলে আসছি বাড়ি। মেলা জিনিস, অ্যাকচুয়ালি এত টাইম লাগতো না, টাইম লাগছে আমার মানে বই বানাতে দিয়েছিলাম, তো ওই জায়গায় বহুত টাইম লেগে গেলো। আজকে আমি গেছি কয়েকদিন, তো ঘুরে আসছি। আজকে যা দেখি যে আসছে, ওই জায়গায় দাঁড়িয়ে আসি, অনেকক্ষণ টাইম লাগলো ওই জায়গায়। তো বেসিক্যালি আমরা লেট বাড়ি আস্তে আস্তে। মা অলরেডি ফোন করছে কোথায় কি, তো আমি বললাম। আর এখন আমরা চলে আসছি, যাই আমি তাড়াতাড়ি মুখ হাত পা ধুবো, গোপালকে সেবা লাগাবো। গোপালের জন্য আজকে কিছু খাবার নিয়ে আসছি আমি বাড়ি থেকে। আনছি একটা আইসক্রিম, এখন আমরা এটা আগে খাবো, তারপর আমরা ফ্রেশ হবো। আজকে আমি একটা কুর্তি নিয়ে আসছি দোকান থেকে আসার সময়। আমার বাবা যদি আজকে দেখলো যে আমি সত্যি আনছি, আমাকে একদম কেদানো দিবে পুরো। আমি তোমাকে দেখাই, সকালে আমার শ্যুট আছে, তো সকাল সকাল স্কাই ব্লু কালারের কিছু পরলে ভালো লাগবে ভাবছি। আমি যদি এটা না পরি, তাহলে আমার রানি কালারের যেটা চুড়িদার আছে আমি ওটা পরবো। তো ওটা হলে এটা নিয়ে আসছি, এখন দেখা যাক কি হয়। এদিকে গোপাল সেবা করছে, এই জায়গায় বুনো আর বোন শুয়ে আছে, এই জায়গায় মা বানাইতেছে পনির টিক্কা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা কি? এটা এই যে আমার কাকা মানে আমার কাকি যে পাঠাইছিল ক্যাপসিকামগুলো, ওগুলো আজকে করতে যেতেছে। তো আরও জিদ করতেছিল, তো ওর জন্য স্পেশালি পনির নিয়ে আসলাম। আমি আনছি ইয়ের থেকে, আবার ওলের থেকে আনছি। হ্যাঁ, ভালো কথা, খুশি। আরও নাচতেছে, আমি লুকায় লুকায় দেখা যাচ্ছে। মা বলতেছে খাইতে যদি ভালো না হয়, খাইতে কেন ভালো হবে না, ভালো হবে। ব্রাশ দেয়াল এইটা আমি যদি বানাইতাম তাহলে আমি আগে কনফার্ম করে দিতাম এটা বাজে হবে। কি দে বাটার দেয়াল বাটারই নাও, ব্রাশ লাগবে। মা আরো বাটার লাগাইতেছে এটার মধ্যে। এখানে উঠায় নেবো। হ্যাঁ, রাতেবেলা যখন খাওয়া দাওয়া করবো, মা বললো যা ভাত টাত বার, ঠিক আছে। ভাত বাড়তে আসছি, আসে দেখি কি ভাত নাই। যা বললাম, তারপর এখন চালটা ধুলাম। হ্যাঁ চল হয়ে গেছে। তো মা এখন ভাত বসা দিছে, আর এখন ওদেরকে একটু ওয়েট করতে হবে খাওয়ার জন্য। তো ততক্ষণে আমরা আগে মুখ টুক ধুয়ে নিই, রাতের জন্য একবার রেডি হয়ে যাই। তো রাতে তো আর ভিডিও আমি কন্টিনিউ করতে পারিনি, শুয়ে পড়ছি, মানে ঘুমায় পড়ছি, কোন সময় আমি বলতেও পারবো না। তো আজকে তো সকাল সকাল আছে, আরও এক দুটা ভিডিও করতে যাবো আমি। তো আমি তো রেডি হয়ে গেছি, এখন ওয়েট করতেছি আমার ফ্রেন্ডটার। হ্যাঁ, আমি কি সুন্দর কাজের চুরি করছি, আমার খুব পছন্দ এই কম্বিনেশনে। ফার্স্ট টাইম ভালো লাগতেছে। কালকে ফুলটা বানানোর পর তো আমি তোমাদেরকে দেখাইও নাই কীরকম হচ্ছে, কী হচ্ছে, কিছু এরকম লাগতেছে। কীরকম যে আসবে ভিডিওটা আমি জানি না, বাট আমি আমার বেস্ট দিব, তারপর তো সব ভগবান জানে। চলো প্যাক আপ।
ডেট কমপ্লিট হয়ে গেছে। আর ভালো কথা বলছি, ও যখন শ্যুট করতেছিলাম, ঠিক আছে, বাস স্ট্যান্ডে গেছিলাম আমরা, তো একটা বাসের সাইড দিয়ে হাঁটা ছিল, তো হাঁটতেছি, তো বলে কি তাড়াতাড়ি করো ওই জায়গায়। বললাম কেন, কি হয়েছে? কয় কি, বাসের থেকে মানুষ উপর থেকে যদি থুম দেয়। বসে আছে, হাই রে হাই। তো আমাদের ব্লগ আজকে এতটুকু রইলো, আশা করি সবার ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই।